মোহাম্মদ সেলিম বলছেন যে বিরোধী দলনেতা তৃণমূলের সাজানো, আজ সেই জন্য মহান সাজতে চাইছেন। কেন ওর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো মামলা করছেন না? মোহাম্মদ সেলিম ওর মুখটা খুলে দিচ্ছি বলে না, মুখোশটা ওর রাগ। ওটা একটা সাম্প্রদায়িক লোক, 3 বার ভোটে হেরেছে। 19-এ রায়গঞ্জে, 21-এ চণ্ডীতলায়, 24-এ মুর্শিদাবাদে। ও যতবার দাঁড়াবে ততবার হারবে। ওর লজ্জা থাকা উচিত। ও বলছিল সিপিএম সমর্থক হরগোবিন্দ দাস, ওই আপনাদের মিডিয়ার সামনে বলছে হরসুন্দর দাস। ও মমতার দালাল, মমতার এজেন্ট, মমতার কাছ থেকে মাসোহারা পায়। ও চিটফান্ড থেকে সবচেয়ে বড় বেনিফিশিয়ারি। 84 সালের যখন ও ভোটে দাঁড়িয়েছিল উত্তর কলকাতায়, চিটফান্ড থেকে ওর সব হোর্ডিং পোস্টার টাঙ্গিয়ে দিয়েছিল। তৃণমূলের যে এখন মুখপাত্র না, ওকে জিজ্ঞেস করবেন, ও সব বলে। ঘুরে দাঁড়ানোর কথা বলছেন ব্রিগেডের আজকে সভা থেকে। লোক হয়েছে নি গুড়িয়ে বাড়িয়ে গোটা সিপিএম বলবে গণসংগঠন। কে ছিল না সিপিএম এর? সিপিএম এর যতগুলোকে দেখা যায় টকশোতে গিয়ে চিল্লায়, নাস্তিক গুলো সবগুলোই ছিল। কটা লোক হয়েছে? একটা বড় অংশের হিন্দুকে ধন্যবাদ দেব, তারা সিপিএম এর থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। ছবি দেখান না, ফাঁকা মাঠ। এমনি তো মাঠের 1/10 করেছে, 9 ভাগ বাদ দিয়েছে আগে।